সালামু আলাইকুম এভরিওয়ান। ক্যালকুলেটর হ্যাক সিরিজের ম্যাট্রিক্স পর্বের দ্বিতীয় ভিডিওতে সকলকে স্বাগতম। প্রথম ভিডিওটিতে দেখেছি 991 ইয়ের সিরিজের ক্যালকুলেটরের ম্যাট্রিক্স টুলস ইউজ করে কিভাবে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের বিভিন্ন ম্যাথ সলভ করা যায়। এই ভিডিওটিতে 991 ইয়ের সিরিজের ক্যালকুলেটরের ম্যাট্রিক্স টুলস ইউজ করে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের বিভিন্ন ম্যাথ আমরা সলভ করব। সো যাদের কাছে 991 ইয়ের সিরিজের ক্যালকুলেটর বিদ্যমান তাদেরকে অনুরোধ করব তারা যেন আগের ভিডিওটা দেখে। অবশ্যই আমি ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যাদের কাছে শুধুমাত্র 991 ইয়ের সিরিজ ক্যালকুলেটর বিদ্যমান তাদেরকে বলবো এই ভিডিওটা দেখতে। দেখো এখানে দুটো ম্যাট্রিক্স আছে, এ একটা ম্যাট্রিক্স অ্যান্ড বি একটা ম্যাট্রিক্স। সো আমাকে যেটা করতে হবে, এ আর বি এই দুটো ম্যাট্রিক্স ফার্স্টলি আমাকে স্টোর করতে হবে। তার জন্য যেটা করতে হবে, ক্যালকুলেটরকে ম্যাট্রিক্স মোডে নিয়ে যেতে হবে। তো ম্যাট্রিক্স মোডে কিভাবে নিয়ে যাওয়া যায়, অনেকটা 991 ইএস ক্যালকুলেটরের মতোই। সো দেখি কিভাবে করা যায়। এই যে মেনু যে বাটনটা আছে সেই মেনু বাটনে ক্লিক করো, দেন 4 নাম্বার যেটা সেটা কিন্তু ম্যাট্রিক্স, তাহলে 4। দেন তুমি ম্যাট্রিক্স এটাকে স্টোর করবে, তাহলে ম্যাট্রিক্স এ কোথায় আছে 1। তাহলে এখানে রো রো কত, 3টা রো, তাহলে 3। অ্যান্ড কলাম হচ্ছে 3টা কলাম, তাহলে 3। তাহলে এখন ভুক্তিগুলো স্টোর করতে হবে। তাহলে ভুক্তিগুলো কিভাবে স্টোর করা যায়, এখন ফার্স্ট ভুক্তি হচ্ছে 8, তাহলে 8 ইকুয়াল, সেকেন্ড ভুক্তি হচ্ছে 4, তাহলে 4 ইকুয়াল, দেন -1 ইকুয়াল 1 ইকুয়াল 3 ইকুয়াল 5 ইকুয়াল 4 ইকুয়াল 8 ইকুয়াল। এখনো কিন্তু এটা স্টোর হয় না। স্টোর করার জন্য যেটা করতে হবে, এসি বাটনে ক্লিক করতে হবে। অন বাটনে ভুলেও ক্লিক করবেন, অন বাটনে ক্লিক করলে ম্যাট্রিক্সটা স্টোর হবে না। তাহলে ম্যাট্রিক্স এ স্টোর হয়ে গেল, এখন ম্যাট্রিক্স বি তে স্টোর করতে হবে। ম্যাট্রিক্স বি তে কিভাবে স্টোর করা যায়, এখন আমাকে যেটা করতে হবে ম্যাট্রিক্স টুলসে যেতে হবে। তাহলে এই যে ওপিটিএন এটা হচ্ছে অপশন, অপশনে তুমি ম্যাট্রিক্সের সকল টুলস পাবে। অপশনে যাবা, এই যে ডিফাইন ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স ডিফাইন করবে, নতুন একটা ম্যাট্রিক্স ডিফাইন করবে বা নতুন একটা ম্যাট্রিক্স স্টোর করবে। আর এডিট ম্যাট্রিক্স, কোন একটা ম্যাট্রিক্সের ভুক্তি যদি তুমি ভুল করো তখন এডিটের প্রয়োজন হবে, তখন এডিট ম্যাট্রিক্সে গিয়ে তুমি ম্যাট্রিক্স এডিট করতে পারবে। তাহলে আগে ম্যাট্রিক্স এডিট করে দেখি। তাহলে 2, তুমি কোন ম্যাট্রিক্স এডিট করবে, অবশ্যই ম্যাট্রিক্স এ, কারণ একটা ম্যাট্রিক্সে তুমি স্টোর করেছো। 1, দেখো তুমি 8, 8টাকে চেঞ্জ করে 6 করতে চাও, তাহলে 6 ইকুয়াল করবে। বা এই যে 1 আছে, এই 1টাকে তুমি চেঞ্জ করে -1 করতে চাও, তাহলে -1 ইকুয়াল। এখনো স্টোর হয় না, স্টোর করার জন্য যেটা করতে হবে এসি বাটনে ক্লিক করতে হবে। তো আমার তো এখন প্রয়োজন নাই, সো আমি যেটা করবো এগুলোকে আবার চেঞ্জ করে দিব। তো যেটা আছে সেটাকে কিন্তু 1, অ্যান্ড ফার্স্ট যে ভুক্তিটা সেটা হচ্ছে 8 ইকুয়ালস, ঠিক আছে। দেন এসিতে ক্লিক করো, এখন তুমি আবার অপশনে যাও, এখন ম্যাট্রিক্স ডিফাইন করবে। কোন ম্যাট্রিক্সটা ডিফাইন করবে, ম্যাট্রিক্স বি, তাহলে 2। ম্যাট্রিক্স বি এর রো সংখ্যা হচ্ছে 3 অ্যান্ড কলাম সংখ্যা 3, অ্যান্ড ভুক্তিগুলো স্টোর করে ফেলো। -4 ইকুয়াল 6 ইকুয়াল 2 ইকুয়াল 1 ইকুয়াল 3 ইকুয়াল 7 ইকুয়াল 5 ইকুয়াল 4 ইকুয়াল 1 ইকুয়াল। এখনো কিন্তু ম্যাট্রিক্সটা স্টোর হয়নি। তো কিভাবে স্টোর করতে হবে, তার এসি বাটনে ক্লিক করতে হবে। আবারও বলছি, অনেক ভুলেও ক্লিক করবে না, অনেক ক্লিক করলে ম্যাট্রিক্সটা স্টোর হবে না।
তো এখন ম্যাট্রিক্স এ আর ম্যাট্রিক্স বি যে তুমি স্টোর করেছো সেটা চেক করতে চাও, তাহলে সেটা কিভাবে চেক করা যায়? তাহলে অপশন, এই যে ৩ নম্বরে আছে ম্যাট্রিক্স এ এন্ড ৪ নম্বরে আছে ম্যাট্রিক্স বি। তাহলে 3 ইকুয়াল যদি দাও তাহলে ম্যাট্রিক্স এ চলে আসবে। এটাই কিন্তু ম্যাট্রিক্স এ, তাই না? এখন যদি ম্যাট্রিক্স বি দেখতে চাও তাহলে যেটা করতে হবে আবার অপশনে যাবা, দেন এই যে ৪ নম্বর যে ম্যাট্রিক্স বি সেটাতে যাও, তাহলে ম্যাট্রিক্স বিটা চলে আসবে এবং এটা কিন্তু ম্যাট্রিক্স বি। ওকে, এখন যে ম্যাথগুলো দেওয়া আছে সেই ম্যাথগুলো আমরা সলভ করব। প্রত্যেকটা করে ম্যাথ আমরা সলভ করি, চলো। প্রথম ম্যাথটা হচ্ছে 5a। তো 5a কিভাবে করা যায়? 5, সরি, 5 অপশন, এই যে 3, যেটাতে ম্যাট্রিক্স এ আছে তাহলে 3, এই যে 5 ম্যাট্রিক্স এ কিন্তু চলে আসছে, দ্যাট মিনস 5 এর সাথে ম্যাট্রিক্স এ মাল্টিপ্লাই হয়ে যাবে, ইকুয়াল দাও, তাহলে যে 5 এ চলে আসছে। এখন দেখো এসিতে যদি যাও তাহলে কিন্তু ম্যাট্রিক্সের যে আগের যে অ্যান্সারটা আছে মানে 5m সেটা কিন্তু চলে গেছে। তো সেটা কিভাবে দেখা যায়? দেখো যাবা, এই যে দেখো ম্যাট্রিক্স অ্যান্সার মানে 1, 1 ইকুয়াল দাও, তাহলে প্রিভিয়াস যে অ্যান্সারটা সেটা চলে আসবে। ওকে, তাহলে পরের ম্যাথটা বলছে a প্লাস বি বের করতে, তাহলে অপশন 3 প্লাস অপশন 4 ইকুয়াল, তাহলে এ আর বি কি যোগ হয়ে যাবে। ওকে, এই অ্যান্সারটা তুমি আবার চেক করতে চাও, তাহলে অ্যান্সারটা আবার কিভাবে চেক করা যায়? 1 ইকুয়াল, তাহলে প্রিভিয়াস যে অ্যান্সার মানে এ আর বি যোগফল, সেই যোগফলটা চলে আসবে। ওকে, তারপর ম্যাথটা বলছে এ মাইনাস বি, অপশন 3 মাইনাস অপশন 4 ইকুয়াল, তাহলে এ মাইনাস বি আমি পেয়ে যাব। আবার তুমি যদি এই অ্যান্সারটি যদি চেক করতে চাও তাহলে যেভাবে দেখিয়েছি ওই যে ম্যাট্রিক্স অ্যান্সার যে অপশনটা সেটাতে ক্লিক করবা, তাহলে এ আর বি এর বিয়োগফলটা চলে আসবে। এখন ম্যাট্রিক্স এ আর বিটা গুণ করতে হবে, দেন ম্যাট্রিক্স বি এর সাথে ম্যাট্রিক্স এ গুণ করতে হবে। অপশন 3 মাল্টিপ্লাই অপশন 4 ইকুয়াল, তাহলে ম্যাট্রিক্স এ আর বিটা গুণ হয়ে যাবে। তারপর ম্যাট্রিক্স বি আর এটা গুণ করতে বলছে, অপশন 3, সরি, অপশন 4 মাল্টিপ্লাই বাই অপশন 3 ইকুয়াল, তাহলে ম্যাট্রিক্স বি আর এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। এখানে দেখো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেন কতগুলো ম্যাথ সলভ করতে বলা হয়েছে। সো সবার আগে যেটা করতে হবে এই ম্যাট্রিক্সটাকে স্টোর করতে হবে। তাহলে এখন তুমি এই ম্যাট্রিক্সটা কিভাবে স্টোর করতে বলো? তাহলে এই ম্যাট্রিক্সটা তুমি কিভাবে স্টোর করতে পারো? অপশনে যাও, এন্ড এই যে এডিট ম্যাট্রিক্স আছে এই এডিট ম্যাট্রিক্স থেকে কিন্তু তুমি এই ম্যাট্রিক্সটা এডিট করতে পারো। 2, 1, তাহলে এই ম্যাট্রিক্সটা এডিট করে ফেলো। ফার্স্ট বুকটা হচ্ছে 1, তাহলে 1 ইকুয়াল 4 ইকুয়াল 2 ইকুয়াল 4 ইকুয়াল 0 ইকুয়াল 3 ইকুয়াল 2 ইকুয়াল 3 ইকুয়াল 2 ইকুয়াল। এখন কিন্তু স্টোর হয়নি, জাস্ট এসি বাটনে ক্লিক করো তাহলে এটা স্টোর হয়ে যাবে। এখন ফার্স্টে যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারটা বের করতে হবে। তাহলে এ স্কোয়ারটা কিভাবে বের করা যায়? পিয়ার সিরিজে ক্যালকুলেটর দেখিয়েছি। অপশনে যাবা, দেন 3 স্কোয়ার, এই যে স্কোয়ার জাস্ট ইকুয়াল দিয়ে দাও, তাহলে ম্যাট্রিক্স এর স্কোয়ার চলে আসবে। এখন যদি এ কিউব বের করতে বলে তখন কি করবা? কিছুই না, একদম ইজি, অপশন 3 শিফট কিউব ইকুয়াল, তাহলে এই কিউবটা চলে আসবে। এখন যদি
a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 5 এভাবে বের করতে পারে। ধরো যে a টু দি পাওয়ার 5 বের করতে বলছে, তাহলে কিভাবে করতে পারো? দেখো অপশন 3 টু দি পাওয়ার 5 ব্র্যাকেট ইকুয়ালস, হচ্ছে না কিন্তু, তাহলে এটা কিভাবে করতে পারি? কিছুই না, জাস্ট যেটা করবা একটু ভেঙে ভেঙে করবা। a টু দি পাওয়ার 5 কিভাবে ভাঙা যায়? a কিউব ইন্টু a স্কোয়ার, তাহলে যেটা করবা অপশন 3, সরি, এই যে দেখো শিফট কিউব মাল্টিপ্লাই বাই অপশন স্কোয়ার, জাস্ট ইকুয়াল দাও, তাহলে a টু দি পাওয়ার 5 চলে আসবে। এভাবে ভেঙে ভেঙে করতে হবে। দ্যাট মিনস এর পাওয়ার যদি 3 চেয়ে বেশি হয়, তখন তুমি ডিরেক্ট করতে পারবে না, সেটাকে একটু ভেঙে ভেঙে করতে হবে। অ্যাডভান্স যে ভিডিওটি আছে, সেই ভিডিওটিতে এরকম আরো কিছু ম্যাথ দেখবো আমরা, তখন সেটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেন আমাকে যেটা বলছে এই ট্রান্সপোজ বের করতে। ট্রান্সপোজ কিভাবে বের করা যায়? জাস্ট যেটা করবো অপশনে যাবা, তার নিচের দিকে যাবা, এই যে সরি, এই যে দেখো, এই যে ট্রান্সপোজিশন 3 নাম্বার। তো 3 কোনটা? ম্যাট্রিক্স এ করবা, তাহলে অপশন 3 ব্র্যাকেট ইকুয়ালস, তাহলে ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ চলে আসবে। দেন তুমি এর ডিটারমিনেন্ট বের করতে চাচ্ছ, তাহলে কিছুই না, জাস্ট যেটা করবা অপশন নিচের দিকে যাও, এই যে ডিটারমিনেন্ট 2 নাম্বার, তাহলে 2 অপশন 3 ব্র্যাকেট ইকুয়ালস, তাহলে ম্যাট্রিক্স এ এর তুমি ডিটারমিনেন্ট পেয়ে যাবা। ম্যাট্রিক্স এ ইনভার্স করতে বলছে, তো ইনভার্স কিভাবে করা যায়? দেখি অপশনে যাবা, যেখানে সকল টুলস পাবা ম্যাট্রিক্স এর 3, এই যে দেখো ইনভার্স, এক্স ইনভার্স, দেখছো? এই এক্স ইনভার্স, এই ইনভার্সে প্রেস করো, তাহলে ম্যাট্রিক্স ইনভার্স হয়ে যাবে। দেন ইকুয়াল দাও, এখন কিন্তু এটা কিন্তু ভগ্নাংশ আকারে নেই, ভগ্নাংশ কিভাবে পাবা তুমি? জাস্ট এটা ইউজ করো, তাহলে তুমি ভগ্নাংশ আকারে পেয়ে যাবা। মেনলি আমরা যখন বিভিন্ন ম্যাথ করি ম্যাট্রিক্সের, তখন আমরা কিন্তু ভগ্নাংশটা লিখি না, আমরা মেনলি, সরি, আমরা কিন্তু ভগ্নাংশটা লিখি, আমরা দশমিক সংখ্যাটা লিখি না। ওকে, তাহলে তুমি এটা ইউজ করে তুমি ভগ্নাংশটা পেয়ে যাবা। কেন আমাকে বলছে a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6i, এটা ইউজ করতে বলছে না। আমরা কিন্তু 991 এর সিরিজ দিয়ে যখন আমরা ম্যাথ সলভ করেছি, তখন আমরা কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে ইউজ করতে পারিনি। আইডেন্টিটি ম্যাট্রিক্স 991 এর সিরিজ দিয়ে আবার ইউজ করা যায়। ওকে, সো এটা কিভাবে সলভ করা যায়? দেখো অপশন 3 স্কোয়ার মাইনাস 5 অপশন 3 দেন প্লাস 6, দেখে আইডেন্টিটি ম্যাট্রিক্স কোথায় আছে? অপশনে যাবা, এর নিচের দিকে যাও, এই যে 4 নাম্বার আইডেন্টিটি ম্যাট্রিক্স 4। এখন ওইটা সারি বা কলাম সংখ্যা কত? 3, এবং এটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে 3 দেন, আচ্ছা, আইডেন্টিটি ম্যাট্রিক্স এখানে 3 কেন দিচ্ছি একটু চিন্তা করো। ম্যাট্রিক্স এ হচ্ছে 3/3 একটা ম্যাট্রিক্স। সো এটার সাথে যদি তুমি যোগ বা বিয়োগ করতে চাও, তাহলে যে কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা 3টা করে হতে হবে। সো আমাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সও 3টা কলাম 3টা সারি থাকতে হবে। এই কারণে এখানে আইডেন্টিটি 3 দিয়েছে। আইডেন্টিটি 3 দিয়ে বোঝাচ্ছে যে এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর সারি সংখ্যা হচ্ছে 3টা। ওকে, তাহলে ইকুয়াল দাও, তাহলে তুমি এই অ্যান্সারটা পেয়ে যাবা। আবার যদি তুমি এই অ্যান্সারটা যদি আবার 15 দেখতে চাও, কিভাবে দেখতে পারি? জাস্ট অপশনে যাবা, দেন 1, তাহলে তুমি প্রিভিয়াস যে অ্যান্সারটা আছে এটা পেয়ে যাবা। এই ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওটিতে আমরা দেখব কিভাবে অ্যাডভান্স কিছু ম্যাথ সলভ করা যায়। যে কোনো একটা ক্যালকুলেটর ইউজ করে এই ম্যাথগুলো সলভ করাবো, এবং দেখবো সেই ম্যাথগুলোতে কিভাবে অ্যাপিয়ার করতে হয়।